নমস্কার। যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন যাবে ২০২৪ সালের মার্চ মাস মিথুন রাশি? বায়ুকারক দ্ব্যর্থক প্রকৃতি বুধের জাতক এই রাশি দ্ব্যর্থক হওয়ার কারণবশত এই মাসে কয়েকটা শুভ যোগ নষ্ট হতে পারে। তবে এবারে নিট ফল তাদের ৩টি শুভ যোগ অতি অবশ্যই আপনারা পাবেন। কি কি ৩টে শুভ যোগ পাবেন এবং কতটা পরিমাণ আপনাদের সংযম থাকতে হবে, ক্রোধ সংযম না করলে কিন্তু এই ফল আপনাদের বঞ্চিত হতে পারে। তবে একটা এর মধ্যে অশুভ যোগও থাকছে, আসবো সেই সমস্ত বিষয়। আসার আগে বলে দেব বর্তমান সৌরমণ্ডলের পরিস্থিতিটা কেমন। আপনার একাদশে বসে আছেন দেবগুরু বৃহস্পতি, দশম ঘরে বসে আছেন রাহু, ভাগ্যস্থানে রবি, বুধ এবং শনি, অষ্টম গৃহে বসে আছেন শুক্র এবং মঙ্গল, এবং আপনার চতুর্থ গৃহে বসে আছেন কেতু। এই অবস্থা আপনাদের কেমন যেতে পারে এই বর্তমান মার্চ মাস, তা শুরু করার আগে বলবো যে যদি আজকের আমার এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই বলবো আমার এই অনুষ্ঠানটা দেখার জন্যে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশন অন করে দেবেন। কি কি শুভগ্রহ মানে কি কি শুভ ফল পাবেন তার আগে বলছি, আপনাদের অর্থ এবং চাকরি, যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা বস্ত্র, কসমেটিক গুডস, খাবার মানে হোটেল আর কি, বা প্রোডাকশন কোনো খাদ্যের, তাদের জন্য বলবো এই মাসটা অতীব সুন্দর যাবে এবং আপনারা অর্থের বেশ কিছু প্রাচুর্যতা আয় করবেন তারাও যারা স্বর্ণকার বা স্বর্ণশিল্পী। কিন্তু প্রথমেই আমি শুরুতে বলেছিলাম দ্ব্যর্থক প্রকৃতি হবার জন্য আপনাদের রাগ সংযম করাটা কষ্টকর অবস্থার মধ্যে রয়েছে, কারণ আপনাদের নবম গৃহে বসে আছেন রবি। এই ভাগ্যস্থানে রবি থাকার জন্য কিন্তু আপনাদের কিছুটা ক্রোধ বৃদ্ধি হচ্ছে অবশ্যই। এটাকে যদি আপনারা সংযম করে না নেন, কারণ আপনাদের যেহেতু দ্ব্যর্থক প্রকৃতি, বায়ুকারক, আপনারা দুটো মানে মাথার মধ্যে থাকেন, একটা উত্তপ্ত বায়ু, একটা হচ্ছে আপনার মানে মানে ঠান্ডা বায়ু। এই দুটো বায়ু কখনো আপনার অত্যধিক উত্তপ্ত হয়ে ওঠেন, কখনো আবার ঠান্ডা হয়ে একদম কুল চিল হয়ে যান। এই প্রকৃতি থাকার জন্য কিন্তু আপনারা জীবনে অনেক কিছু মূল্যবান জিনিস নষ্ট করেছেন। এই মাসটা বলবো আপনারা নিজেদেরকে সংযম রাখুন। যে 3টে শুভ ফল আসতে চলছে তার মধ্যে যারা ব্যবসায়িক তাদের বলবো আপনারা যদি নিশ্চিন্ত মনে এই ব্যবসাটাকে চালাতে পারেন, অবশ্যই আপনাদের পক্ষে একটা শুভ ফলে ইঙ্গিত পাওয়া যায়। এবং যারা কর্মপ্রার্থী, কর্মযোগ যাদের মানে নেই বা কিছু ব্যাহত হচ্ছে,
বা চাকরি হয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এবছরে একটা শুভ ফল আশা করা যায়। আর কি আশা করা যেতে পারে না, ব্যয় স্থানে আপনার দেবগুরু বৃহস্পতি ট্রাঙ্গালিং দৃষ্টি তার পাশাপাশি থাকায় আপনার সংসার জীবনটা কিন্তু খুব সুখময় হবে এবং কোনো প্রকার সুসংবাদ আপনারা পেতে পারেন। কিরম ধরনের সুসংবাদ? না, আপনার যে কোনো সন্তান বা সন্ততি থাকে তাদের বিবাহের জন্য একটা শুভ সংবাদ আপনারা পেতে পারেন বা বিবাহের যোগ সম্পূর্ণ হয়ে যেতে পারে। কখন পারে? যখন এই 15ই ফেব্রুয়ারির পর আপনার দশম গৃহে রবি গিয়ে উপস্থিত হবে, তখন কিন্তু এই শুভ সংবাদগুলো আপনারা পাবেন। তার আগে বলবো আপনার চতুর্থ গৃহে কেতুর অবস্থান, মাতুলালয় বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির অশুভ সংবাদ পেতে পারেন বা তাদের জন্য কোনো ব্যাকুলতা আপনাদের আসতে পারেন, তারা কোনো কঠিন পীড়ায় আক্রান্ত হতে পারে। এই কঠিন পীড়ায় যারা আক্রান্ত হতে পারে এবং সম্ভাব্য স্থলে আপনার মাতৃ বিয়োগ হতে পারে। এর জন্য আপনাদের বেশ কিছুটা মনোশক্তি বা মনের ওপর কষ্ট পেতে পারেন। ওই জন্য মনোশক্তিটাকে আপনাদের স্থির করে রাখতে হবে যাতে বিশেষ কষ্ট আপনার না পান। এবারে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়। শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে আপনাদের কিন্তু যেমন চিন্তার বিশেষ একটা কারণ নেই, কিন্তু আপনাদের বলবো পথে ঘাটে জলে অগ্নিতে চলার সময় আপনারা কিন্তু দেখে শুনে সাবধানে চলাফেরা করবেন। অগ্নি দিয়ে যাদের কাজ তাদের বলবো আপনারা সদা সতর্ক হয়ে থাকবেন এবং জলে থেকে ভ্রমণ নিষিদ্ধ করতে বলছি তাদেরকে, যারা জলভ্রমণ করতে অভ্যস্ত, লঞ্চে করে বা সাগরে পাড়ি দিতে পারেন, তাদের উদ্দেশ্যে বলবো জল থেকে একটা আপনাদের বিপদ আসতে পারে বা দুর্যোগ সৃষ্টি করতে পারে। সেই কারণ হেতু আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। যখন বলছিলাম এই পীড়াগুলো হতে পারে আপনাদের, তার সঙ্গে শুক্র এবং মঙ্গল আপনাদের অষ্টমে বসে আছে। এখন যারা প্রেমাসক্তে আকৃষ্ট হয়েছেন তাদের নিয়ে কিছুটা বিদ্বেষণা বা বিপরীত যোগ দেখা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অষ্টমে মানে শুক্র এবং মঙ্গল থাকায় আপনারা কিন্তু বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যেতে পারেন। এ বিষয়ে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। যাদের এখনো বিবাহ হয়নি বা প্রেম বিষয়ে আপনারা সচেতনতা অবলম্বন করতে পারেননি বা বর্তমানে যাদের প্রেম বিচ্ছেদ হয়েছে তাদের বলবো এই মাসটায়, মার্চ মাসে বিবাহ সম্পর্কে কোনো কথা বলবেন না। যদি আপনাদের প্রেমে কোনো ভঙ্গ হয়ে থাকে, আর আশা করবেন না এই মাসটার জন্যে সেই প্রেমটা আবার দ্বিতীয়বার করে শুরু হোক, কারণ অষ্টমে শুক্র এবং মঙ্গল আপনাদের এর থেকে বেশ কিছুটা বিড়ম্বনা সৃষ্টি করতে পারে। আয় উপার্জন যথেষ্ট ভালো, শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ নেই। এবার আসবো শিক্ষা বিষয়। শিক্ষা বিষয়ে খালি বলবো যারা প্রাথমিকে পড়াশোনা করছেন
তারা একটু সচেতনতা অবলম্বন করা তাদের প্রয়োজন। বাকি হায়ার এডুকেশন বা আরো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কোনো বাধার কারণ নেই, কারণ সপ্তমাধিপতি আপনাদের বসে আছে ভাগ্য মানে কর্মস্থান বা আয়ের ক্ষেত্রে। এই ভাগ্যস্থান বা আয়ক ক্ষেত্রে বৃহস্পতি থাকায় আপনাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসছে। লেখাপড়া, বিশেষ করে যারা পিএইচডি করছেন, লেখাপড়া ক্ষেত্রে তাদের একটা ভালো যোগের সৃষ্টি হয়েছে। এই যোগটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলেই কিন্তু আপনাদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা আসবে। প্রথমে যেটা বলেছিলাম সেটা দিয়ে শেষ করব, যে রাগ, বিশেষ করে যে মন দ্বিমনা দ্বিতত্ত্ব ভাবটাকে আপনাদের সংযম করে চলতে হবে, তাহলেই কিন্তু আপনারা এর থেকে উপকারিতা পাবেন। বিশেষ কিছু আর বলার নেই এই রাশি সম্পর্কে। শেষ করব আজকে অনুষ্ঠান। ফিরে আসব অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো রাশি বিষয়। আজকের মতো শেষ করলাম। নমস্কার।